দেখেন। আচ্ছা, ব্যথা আছে আমি দেখতেছি। হ্যাঁ, ব্যথা থাকার কথা না, এটা কি? হ্যাঁ, ব্লাডার বেশি ফুল না। হ্যাঁ, সমস্যা হয়েছে এটাই। আচ্ছা, এটা ব্লাডার, এই যে একটুখানি ব্লাডার। হ্যাঁ, আচ্ছা, যেটা আর্লি প্রেগনেন্সিতে আপনারা যেটা রুটিন প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসবেন সেটা হলো এডেনেক্সটা দেখা। কারণ সিমালটেনিয়াসলি টিউব এবং দুটোতেই হতে পারে না। এটা তো পরবর্তীতে আর দেখা যাবে না, তাই না? শুরুতে যদি না দেখি। আচ্ছা, এখন দেখেন এই যে এটা দেখেন, এই জায়গাটাকে কেমন লাগতেছে না? এটা দেখার জন্য একটু ওয়েট করবেন এই ধরনের কিছু দেখলে, যে এটা কি। আচ্ছা, এই বাচ্চার লিম্বগুলো বুঝতে পারতেছেন আপনারা? হাত পা গুলো বুঝা যাচ্ছে? এই যে ছোট, ওই যে ওই পাশ থেকে দেখছেন ছোট দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা জরুরি। কেন বলতেছি দাঁড়া, নেমে চলে আসছে দিদি, দেখেন এই যে দেখেন, ঠিক আছে, দেখা যাচ্ছে না হাত পা? কেন সেটা বলবো না, দাঁড়া। এটা ব্লাডার, ঠিক আছে। এখানে ব্যথা মা, ওখানে জ্বর এটা বড় হলে একটু চারপাশের লিগামেন্ট গুলো টান করে থাকলে এই জায়গাটা না একটা চাকার মতো থাকে। এখানে আপাতত কিছু দেখতেছি না। এই যে দুই পাশে আমি লেফট সাইডে ট্রান্সভার্স করে ইউটেরাসকে আমি যখন ট্রান্সভার্স করতেছি তখনই তো দুই পাশে রেডিক্স আসবে, তাই না? এই পাশে আমি আবার একটু ফোকাস করলাম যে লেফট সাইডে দিলাম এবং রাইট সাইডে দেখলাম এখানে গাঁট ছাড়া আর কিছু নেই। যে নড়াচড়া করতেছে এসব গাঁট, কেমন? ওকে, আচ্ছা, এখন 9 উইকস তো, এখন কি আমরা প্লাসেন্টা নিয়ে কমেন্ট করব? দরকার নাই, ঠিক আছে। যদিও বোঝা যাচ্ছে যে দেখেন শুরু হয়েছে ফরমেশন হওয়া, কিন্তু কমেন্টের দরকার নেই এখন। ধরেন